হাত তুলতে চান। এই সরকার জনগণের সরকার, মুখে বলবেন না, কাজ করে দেখাবেন। 1 মাসে কাজ দেখি নাই, পুরো 1 মাস চলে গেছে। জনগণের পক্ষে কি কাজ করেছেন? আমি আন্দোলনের নেতা হিসেবে আমি তো দেখিনি। জনগণ হতাশার মধ্যে আছে। আওয়ামী লীগের নেতা সন্ত্রাসীরা ঢাকা শহরে সব জায়গায় লুকে আছে। সারা দেশ থেকে ঢাকার ভিতরে ঢুকেছে হাজার হাজার লাখ লাখ অস্ত্র নিয়ে। অস্ত্র কয়টা উদ্ধার করছেন? রাজস্ব বিভাগে কত টাকা উদ্ধার করে, লুটের অর্থ উদ্ধার করে রাজস্বতে জমা দিয়েছেন? হিসাব দেন, হিসাব দেন। হিসাব দিতে বাধ্য। আপনি যদি দাবি করেন আপনারা জনগণের সরকার, তাহলে 1 মাসে কয় বিলিয়ন ডলার দুর্নীতিবাজদের কাছ থেকে, লুটেরা অর্থ পাচারকারী আওয়ামী লীগের ব্যবসায়ী, আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের এমপি, সাবেক এমপি, মন্ত্রী, সকল দুর্বৃত্তদের কাছ থেকে কত টাকা উদ্ধার করেছেন? আমরা তো জানি 1 মাসে কমসে কম 100 বিলিয়ন ডলার দুর্নীতিবাজদের কাছ থেকে, কমসে কম 100 বিলিয়ন ডলার অর্থ মন্ত্রণালয়ের টাকা ভরে যেত, রাজস্ব বিভাগে ভরে যেত। ওই টাকা কই? ওদেরকে কেন ছেড়ে দিয়েছেন? এই যে আর্মি অফিসাররা, যেসব আর্মি জেনারেলরা দুর্নীতিবাজদেরকে ছেড়ে দিয়েছে, আমার নাম মনে রাখিও। আমি কিন্তু প্রত্যেকটা মেয়রতি মানুষকে, প্রত্যেকটা নাগরিককে সাথ রাখবেন। যদি সাথ না রাখেন চেয়ার কেড়ে নেব। এরা আমাদের সাথে আছে, আছে। হ্যাঁ, যদি পুলিশ, যদি সচিবরা, যদি সরকারি অফিসার যদি আপনাদের সাথে বেয়াদবি করে, আপনাদেরকে, আপনাদের কথা না শুনে, আপনাদের কথা যদি দেশ না চালায়, তাহলে কি করবেন? এখন শাস্তা করবো কার মতো? হাসিনার মতো। হাসিনার মতো, জি ঠিক না? জি। দুর্নীতিবাজদের মতো। সর্বশেষ কথা হলো, জনগণের সম্মান 54 বছর পরে জনগণ যে বিপ্লবের মধ্য দিয়ে যে সরকার বসিয়েছে, সেই সরকার যদি ক্ষমতায় থাকতে চায়, ভালো মতো দেশ চালাতে চায়, সুশাসন প্রতিষ্ঠা করতে চায়, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, কোন দিকে দেশকে বাঁচাতে চায়, তাহলে জনগণের কথাই দেশ চালাবেন। এত জায়গা মতো হাত তুলতে জানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, জায়গা মতো কিন্তু হাত দিতে জানে। যেসব জেনারেল, আওয়ামী দোসরেরা, ভারতের দালালেরা 650 জন দুর্নীতিবাজ খুনিকে লুকিয়ে রেখেছে, এতদিন ছেড়ে দিয়েছে অনেককে। টাকা পয়সা কত খেয়েছেন? 1/11 সময় ব্যবসায়ীদেরকে ধরে, বিভিন্ন নেতাদেরকে ধরে 1000 কোটি টাকা পাইছে একজন থেকে।